ক্যান্সেল হলো নেট পরীক্ষা। গতকাল রাতের এই ঘটনায় সমস্ত নেট অ্যাসপিরেন্টসদের কয়েক ঘন্টার মধ্যে সমস্ত আশা ভরসা ভেঙে চুরমার করে দিল। যে শিক্ষার্থী পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে আনসারপত্র মিলিয়ে দেখলো যে সে যে স্কোর করতে চলেছে তাতে তার নেট বা জেআরএফ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তার মানসিক অবস্থা ঠিক এখন কি রকম? পরীক্ষার রাত্রে এনটিএ ঘোষণা করলো তারা সাকসেসফুলি পরীক্ষা কন্ডাক্ট করেছে। গতকাল রাত্রে আমরা খবর পেলাম টুইটের মাধ্যমে যে পরীক্ষা ক্যান্সেল। এই ছিল ঠিক 18 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ঘটনা। এনটিএ স্বীকার করেছে, আজকেই প্রেস কনফারেন্সে স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে, পেপার লিকেজের মতো ঘটনা ঘটেছে, সেই কারণেই তারা বাধ্য হয়েছে পরীক্ষাকে ক্যান্সেল করতে। এবং মিনিস্ট্রি অফ এডুকেশন তারা সিবিআই এর হাতে এই সমস্ত দুর্নীতির তদন্ত ভার তুলে দিয়েছে তদন্ত করার জন্য। হ্যাঁ, অবশ্যই খুব ভালো একটা খবর, কারণ দুর্নীতি মুক্ত পরিবেশের জন্যই আমাদের এত প্রতিবাদ। আমরাও চাই যে নতুন করে পরীক্ষা হোক, অন্তত দুর্নীতি মুক্ত হোক। কিন্তু এখানেই একটা কিন্তু আসছে। সেই কিন্তুটা কি? নেট পরীক্ষার মতো নিট পরীক্ষাতেও একই রকম কেলেঙ্কারি, একই রকম দুর্নীতি, পেপার লিকেজের ঘটনা আমরা প্রত্যেকে শুনেছিলাম, প্রত্যেকে পেয়েছি, প্রত্যেকে জানি। আমি আর নতুন করে নিট পরীক্ষায় কি কি কেলেঙ্কারি হয়েছে সেগুলো আর বলতে যাচ্ছি না, কারণ এই কদিনে আমরা প্রত্যেকেই আমরা জানি কি কি কেলেঙ্কারি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নিট পরীক্ষা সিবিআই তদন্ত হওয়া সত্ত্বেও, মানে চাওয়া সত্ত্বেও সিবিআই কে তদন্ত ভার দেওয়া হয়নি। ইভেন সেই নিট পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়নি। এদিকে পাশাপাশি নেট পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। একটি খবর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইউটিউব থেকে একটা জায়গায় আমি খবরটা পেলাম যে নেট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন রাত্রে যে লিক হয়েছে তার মূল্য ছিল 1200 টাকা। আর এদিকে আমরা জানি নিট পরীক্ষার প্রশ্নপত্রের ন্যূনতম মূল্য ছিল 20 লাখ, সেটা বাড়তে বাড়তে 20 থেকে 60 লাখ। যদি ভ্যালু অফ মানির দিক থেকে আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে নিট পরীক্ষার যে মূল্য, পরীক্ষার প্রশ্নপত্রের ক্রাইমের যে মূল্য, তার থেকে নেট পরীক্ষার অনেক 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 কম। তোমরা একটু ভাবতে পারছো কি, বা আপনারা একটু ভাবতে পারছেন কি যে নেট পরীক্ষাকে ক্যান্সেল করে দেয়া হলো, কিন্তু নিট পরীক্ষাকে ক্যান্সেল তো করা হলো না, উপরন্তু সিবিআই কে তদন্ত করতে দেওয়াও হলো না। অর্থাৎ নিট অ্যাজ ইট ইজ আছে যেভাবে ছিল। এটা এই যে দুটো দিক আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখানো হচ্ছে যে নিট পরীক্ষার ক্রাইম হয়েছে, নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য এনটিএ নেট পরীক্ষাকে ক্যান্সেল করে দিল, যেহেতু এখানে দুর্নীতি হয়েছে সেই খবরটা ওরা পাচ্ছে সেই কারণে। এটা কোনো চক্রান্ত নয় তো, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আমি আপনাদের কাছে বা তোমাদের কাছে প্রশ্ন করছি, তোমাদেরও কি সেটাই মনে হচ্ছে যেটা আমি ভাবছি? আমরা প্রত্যেকে কি একটা দুর্নীতির শিকার হচ্ছি না তো? এটা কোনো অর্গানাইজড ক্রাইম নয় তো যে দেখানো হচ্ছে এটা হচ্ছে? এটা তোমাদের কি মতামত তোমরা আমাকে জানাতে পারো। নিট পরীক্ষার এই দুর্নীতি চাপা দেওয়ার জন্যই নেট পরীক্ষাকে এইভাবে দেখানো হলো না তো? বা নেট পরীক্ষার্থী 10 লক্ষ নেট পরীক্ষার্থীকে বলি দেয়া হলো না তো? কারণ নিট পরীক্ষায় যে কেলেঙ্কারি হয়েছিল সেই কেলেঙ্কারি সামনে আসলে হাজার হাজার কোটি টাকার স্ক্যাম সামনে চলে আসতে পারে। হয়তো ওই নিট কেলেঙ্কারিকে বাঁচানোর জন্যই নেটকে বলি দেয়া হলো। এটা আমার মতামত, তোমরাও জানাতে পারো তোমাদের মতামত কমেন্ট বক্সে। তবে হতাশ হয়েও না, আমরা আছি তোমাদের পাশে প্রতিটা মুহূর্তে।